বাংলাদেশে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাবকে নিয়ে আলোচনা সমালোচনা যেন পিছুই ছাড়ছে না। শীর্ষ সন্ত্রাসী, দাগী আসামি এবং জঙ্গিবাদ দমনে বাহিনীটি প্রশংসিত হলেও বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সহ নানা অভিযোগে প্রশ্নবিদ্ধ হয়েছে বহুবার। এর ফলে বাহিনীটিকে বিলুপ্ত করার দাবি উঠেছে নানা সময়। এখন এই দাবি আবারও জোরালো হয়ে উঠে। এ পরিস্থিতিতে র্যাবকে কি বিলুপ্ত করবে সরকার, কি জানাচ্ছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন। জরুরি কাজে যাচ্ছি, ঠিক আছে, গাড়ি চালাচ্ছি তো। 2018 সালে টেকনাফ পৌরসভার কাউন্সিলর একরামুল হাসান র্যাবের হাতে ক্রসফায়ার নিহতের অডিও রেকর্ডটি ফাঁস হলে সারা দেশে তুমুল আলোচনা সমালোচনার। 2014 সালে নারায়ণগঞ্জের সাতকুন এবং 2011 সালে লিমনের পা হারানোর ঘটনা প্রশ্নবিদ্ধ করেছে এই বাহিনীকে। সবশেষ অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর র্যাবের বিরুদ্ধে একাধিক গুমের অভিযোগ। এরই পরিপ্রেক্ষিতে র্যাবকে পুনর্গঠন করা হবে নাকি র্যাবকে ভেঙে দিয়ে নতুন বাহিনী গঠন করা হবে, এ বিষয়ে সিদ্ধান্ত জানা যাবে খুব শীঘ্রই। এর মধ্যে র্যাব বিলুপ্তি এবং ক্ষতিপূরণ চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বরাবর অভিযোগপত্র দাখিল করেছেন র্যাবের গুলিতে পা হারানো লিমন হোসেন। 12 নভেম্বর তিনি চিফ প্রসিকিউটর বরাবর তার অভিযোগপত্রটি দাখিল করেন। এছাড়াও নিউ ইয়র্ক ভিত্তিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচও এই র্যাবকে বিলুপ্তির দাবি জানিয়েছে। এ নিয়ে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে একটি খোলা চিঠি দিয়েছে এই সংস্থা। এই চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময়ে র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এই সকল ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল। র্যাব প্রতিষ্ঠা হওয়ার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সবগুলো সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে এই সংস্থা। র্যাবের বিষয়ে এই সকল অভিযোগ তদন্ত শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার দ্বারা গঠিত গুম সংক্রান্ত তদন্ত কমিশন। এ সময় গুম সংক্রান্ত তদন্ত কমিশন বলেন, গত আওয়ামী লীগ সরকারের আমলে গুম হওয়া 1600 জনের অভিযোগ এসেছে তাদের কাছে। এর মধ্যে 400টি অভিযোগ তারা অলরেডি খতিয়ে দেখছেন। এরই মধ্যে 172টি ঘটনায় র্যাবের সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মিলেছে বলে দাবি করেছে গুম সংক্রান্ত তদন্ত কমিশন।